জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। তিনি সালমান শাহর নায়িকা হিসেবেও পরিচিত। শিল্পীর স্বামী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল সহ তাদের 3 সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হেফজুল বারী মোহাম্মদ ইকবাল ওরফে HBM ইকবাল তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী, ডাক্তার ইকবালের প্রথম স্ত্রী প্রয়াত মমতাজ বেগমের পক্ষের সন্তান মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল এবং নওরিন ইকবালের অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেওয়া হল। আগামী 30 দিনের জন্য এসব ব্যক্তি ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত থাকবে। এতে আরও বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 23-1 গ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের তথ্য আগামী 4 দিনের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। এসব ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক হিসাবে লেনদেন যেন শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা সংশ্লিষ্ট বিষয়েই হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। জানা গেছে, ব্যাংকের মালিকানার পাশাপাশি HBM ইকবাল নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির অধীনে 5 তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টার সহ নানা ধরনের ব্যবসা রয়েছে। দেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি HBM ইকবালের বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসা, গুলশান 2-এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চিত্রনায়িকা শিল্পীর প্রথম ছবি মোহাম্মদ হোসেন পরিচালিত বাংলার কমান্ডো 1995 সালের 11 মে মুক্তি পায়। শিল্পী অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে প্রিয়জন, বাবা কেন চাকর, শেষ প্রতীক্ষা, মুক্তি চাই, লাভ লেটার, বীর সন্তান, মিথ্যার মৃত্যু। তুমি যে আমারই। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।